বাংলাদেশে শান্তিপূর্ণভাবে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয়েছে বাঙালি হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। এর আগে মণ্ডপগুলোতে চলে সিঁদুর খেলা আর আনন্দ উৎসব। হিন্দু নারীরা প্রতিমায় সিঁদুর পরিয়ে দেন, নিজেরাও একে অন্যকে সিঁদুর পরিয়ে দেন। চলে মিষ্টিমুখ, ছবি তোলা আর ঢাকের তালে তালে নাচ গান। দশমীর দিন বেলা 3:30 নাগাদ ঢাকার ঢাকেশ্বরী জাতীয় মন্দির থেকে জাতীয় বিজয়া শোভাযাত্রা বের হয়। রাজধানীর বিভিন্ন পূজা মণ্ডপ থেকে এক এক করে প্রতিমা পলাশীর মোড়ে আসে, পরে শোভাযাত্রায় যোগ দেয়। শঙ্খ আর উলুধ্বনি, খোল, করতাল, ঢাক, ডোলের সনাতনী বাজনার সঙ্গে দেবী বন্দনার গানের মধ্য দিয়ে হাজারো মানুষ কেন্দ্রীয় এই শোভাযাত্রায় অংশ নেন। পলাশীর মোড় থেকে পুরান ঢাকার বিভিন্ন সড়ক ঘুরে বুড়িগঙ্গা তীরে গিয়ে শোভাযাত্রা শেষ হয়। নিরাপত্তা নিশ্চিত করতে ওয়াইজ ঘাটে বিপুল সংখ্যক পুলিশ, র্যাব ও নৌ পুলিশ বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছিল। প্রতিমা বিসর্জন দেখতে ওয়াইজ ঘাটে হাজারো মানুষ হাজির হন। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস অনুযায়ী দশভুজা দেবী মহালয়ার দিন কন্যারূপে পৃথিবীতে আসেন, আর দশমীর দিন বিসর্জনের মাধ্যমে 1 বছরের জন্য বিদায় জানানো হয় তাকে। দেবীর আগমন ও প্রস্থানের মাঝে আশ্বিন মাসের শুক্লপক্ষের ষষ্ঠী থেকে দশমী তিথি পর্যন্ত মাঝের 5 দিন নানা আয়োজনে চলে দুর্গোৎসব। দশমীর রাত 8টা পর্যন্ত বাংলাদেশের রাজধানী ঢাকা সহ সারা দেশের মণ্ডপের প্রতিমা একে একে বিসর্জন দেওয়া হয় বিভিন্ন ঘাটে। বাংলাদেশে এই বছর 32,408টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়েছে, আর রাজধানী ঢাকাতে এবার পূজা অনুষ্ঠিত হয়েছে 246টি মণ্ডপে। গত বছর সারা দেশে 32,168টি মন্দিরে এবং রাজধানীতে 241টি মন্দিরে পূজা অনুষ্ঠিত হয়েছিল। প্রতিমা বিসর্জনকে কেন্দ্র করে যেন কোনো বিশৃঙ্খলা বা দুর্ঘটনা না ঘটে, সেজন্য এবার যথাযথ ব্যবস্থা নিয়েছিল বাংলাদেশ প্রশাসন। প্রতিমা বিসর্জন সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য যাবতীয় নিরাপত্তার ব্যবস্থা নিয়েছিল বাংলাদেশের বিভিন্ন নিরাপত্তা বাহিনী। বাংলাদেশের পুলিশের পাশাপাশি নৌ পুলিশ ও র্যাব সদস্যরাও নিরাপত্তার দায়িত্বে ছিলেন। ঢাকা থেকে SMKH শান্তর রিপোর্ট, জ্যাম 24 নিউজ।